গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো সকাল 9টা। এখন আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু এক্সারসাইজ করবো বলে। আজকে একটু সকাল সকাল করছি, এত সকালবেলা সচরাচর করি না, 12টা বা 11টা, নয়তো বিকালবেলা করি। তো বিকালবেলা করতে গেলে খুব ল্যাট লাগে, তখন ইচ্ছা করে না। তো ভাবলাম না ঠিক আছে চলো, এখন হাতে যখন সময় রয়েছে তো সকাল সকাল করে নেওয়াটাই ভালো। আর সকালবেলা করলে কিন্তু মনটা ভালোও লাগে। তো আর বাদ বাকি যা কাজকর্ম আছে ওটা পরে করবো, কেন তাড়াহুড়ো আছে সেরকমটা নেই। এক্সারসাইজ করার পর 1 ঘন্টা রেস্ট নিয়ে চলে এসেছিলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল আজকে বিট আলু দিয়ে আর কড়াশুটিতে তরকারি, তার সাথে কিন্তু রুটি। তারপর দিন রান্না করে এসে মা মোচা রান্না করছে। মোচাটা কিন্তু অনেকদিন পর বাড়িতে হচ্ছে। আর মোচা রান্না করতে কিন্তু আমি পারি না, এখনও পর্যন্ত অনেক রান্না আছে আমি করতে পারি না। মোচা তরকারি করতে পারি না, এঁচড় পারি না। এঁচড় খেতে আমি খুব একটা ভালোবাসি না, বাট অনেকে তো খায়, বাট আমি তো রান্না করতেই পারি না। তো কী আর করা যাবে, অনেক রান্না শেখা এখনও বাকি আছে। মোচাটা আজকে মাই রান্না করছিলো ঘি দিয়ে, তারপর ছোলা দিয়ে, বেশ ভালো লাগে খেতে। তারপরে মোচা রান্না কমপ্লিট, ওদিকে মার, আর আমি এদিকে ভাজছিলাম হচ্ছে আমুদি মাছ। আমুদি মাছটা আগের দিন নেওয়া হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম, অর্ধেক করা হয়েছিল আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, যেটা দিয়ে আছে কিন্তু আমুদি মাছের ঝাল করা হবে। আমুদি মাছও খেতে আমার ভালো লাগে না, বাট করে রেখে দিচ্ছি, দেখা যাক কী করি, খাই কি খাই না। তারপর নয়তো আমি ভাবছি নিয়ে জন্য একটা আলু সেদ্ধ ডিম দিয়ে দেবো। তো ওদিকে তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিয়েছেও। তারপরে কিন্তু আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আজকে একটু যাচ্ছি ওই বাড়িতে। আর ওই বাড়িতে গিয়ে সারাদিন কিন্তু কোনো ভিডিও শ্যুটই করতে পারিনি। আর এখন বাজে হলো বিকেল 6টা। এসেছিলাম একটু দিদির বাড়িতে, নিউ ইয়ারের পরে দিদিদের সাথে দেখা করাই হয়নি। তো ভাবলাম আজকে একটু যাই দেখা করে আসি। ও তাড়াতাড়ি ছুটি হয়ে গেছিলো, আর একটু দিয়ে কফি করেছিলো, কফি টফি খেয়ে বেরিয়ে গেছিলাম গিফট কিনতে। তোমাদেরকে বলেছিলাম আগের দিন মলে গেছিলাম গিফট কেনার জন্য। সেখানে কিনেছিলাম হচ্ছে একটা ফ্ল্যাক্স, বাচ্চাদের মিল্টনের ফ্ল্যাক্স কিনেছিলাম, যাতে এখানে গরম জল রাখতে পারে। তো বাট সেটা তো কোনো ভিডিও করা হয়নি, আমি ভুলেই গেছি তোমাদেরকে ভিডিও দেখাবো ভিডিওতে। তার আগে কিন্তু আমার র্যাপ করা হয়ে গেছিলো, তাই জন্য সরি। তোমাদেরকে এই ভিডিওটা পরে কিন্তু ফটোটা দিয়ে দেবো মিল্টনের ফ্ল্যাক্সটা। আর এখান থেকে নিলাম হচ্ছে একটা জুসার বাচ্চাদের জন্য, জুস করে খাওয়াতে পারে। তো চলো, এখন গিফট নেওয়া হয়ে গেছে, বাড়িতে যাবো। আজকে আমার অফিসে অ্যানুয়াল স্পোর্টস ডিভিশন থেকে খেলা ছিল। তো শর্টপুটে ওখানে আমাদের খেলা হয়েছে, এই আমি সেকেন্ড প্রাইজ পেয়েছি। ফার্স্ট হয়েছিলাম জানি না, এখন ফিতে মাপার জন্য সেকেন্ড হয়েছি। তো আমি এখন গিফটটাকে খুলছি, আমি জানি না কি সারাদিন আছে। আমি ওপেন করতে দিইনি ওকে, যাতে তোমাদেরকে দেখাবো ব্লগে একবার, তো একবারই খোলা হবে, জানি না কি দিয়েছে। অনেকক্ষণ ধরে খোলার জন্য ছটপট করছিল, বাট আমি বারণ করেছিলাম। তোমাদেরকে দেখাবো আর তখন একবারই খুলবো, আস্তে হয়। হ্যাঁ, গিফটটা কিন্তু আস্তে আস্তে করে খুলছে, আর আমি হলে এতক্ষণ ছিঁড়ে দিতাম, ধৈর্য কম। এটা আমি আগেরবারে মিস করে গেছিলাম খেলাটা, জাস্ট আমি লেটে ঢুকেছিলাম, 2 মিনিট লেটে খেলাটা শেষ হয়ে গেছে, আমি নাম দিতে পারলাম না। তো আমি এবারে একটু লেট করলে হয়ে যেত গল্প। আর একটু লেট করলে হয়তো এবারেও সেই সেম সিনই হতো, পজিশনটা। আচ্ছা, আই থিঙ্ক ভালো জিনিস। আমি ভেবেছিলাম কাচের সেট হয়তো, বাট কাচের সেট না, দরকারি কিছু একটা দিয়েছে। ঠিক আছে, ওপেন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কী আছে ভেতরটাতে। তা আশা করি কি আছে, হটপট আছে। বাহ, দেখতে খুব সুন্দর হয়েছে হটপটটা। একটু খোলো দেখি, এটা ছোটোটা বড় মনে হয় একই, সেম 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 সাইজ না? সেম সাইজ। বাহ, কি সুন্দর। আমি হলাম পুরো বেতে, দেখতে না দারুণ। সে আমরা পাহাড়িদের মধ্যে তরকারি রাখবার মধ্যে। আমিও বিয়েতে পেয়েছি এরম টাইপের, না বিয়েতে এরকম এটা কয় সিস্টেম, বেশ দেখতে সুন্দর, বাট আমাদের বিয়েটা অন্য পেয়েছি, 3টে ছিল সেটাতে। বাহ, খুব সুন্দর হয়েছে, কাজের কাজের জিনিস হয়েছে। আমি একটুখানি ঘর পরিষ্কার করছিলাম, ঘর বলতে না, খাটটার ওপরে একটু ধুলো জমে। তোমাকে এর আগে ব্লগে বলেছি যে যেহেতু সাদা না, সাদাটা মেনটেন করা খুব কঠিন ব্যাপার, ওটাকে মাঝে মাঝে একটা ধুলো জমে যায়, এটাকে পরিষ্কার করতে হয়। এটা পরিষ্কার করে সন্ধ্যা দিলাম, দিয়ে একটু চা খেলাম নিজে। এখন রান্নাঘরে এসেছি, আজকে একটুখানি হয়তো টিফিনের স্যুপ বানাতে হতে পারে। তো দেখি সবজি কী কী নিয়ে এসে, আদৌ জানি না স্যুপ বানানোর মতো কিছু আছে কিনা ঘরে। আগের দিন বাজার নিয়ে এসছিলো, বাট কী কী নিয়ে এসছিলো আমি খেয়াল করিনি তখন ঠিক মতো। তো এখন জাস্ট ফ্রিজ থেকে বার করে দেখবো কী কী নিয়ে এসছে। যদি থাকে সবজি ঘরে, স্যুপ বানানো, তারা হয়তো টিফিন আজকে স্যুপ বানাবো। এই যে ফ্রিজ থেকে বার করে নিয়েছি, একটা বড় বেগুন নিয়ে এসছে, বেগুন দিয়ে তার স্যুপ হবে না। এই তো গাজর আছে, দেখতে হবে। ব্রোকলি আছে, ব্রোকলিটা অনেক আগেই নিয়ে এসেছিলো অবশ্য, বাট আমার খেতে একদম ভালো লাগে না। তোমরা কারা কারা খাও কমেন্টে জানিও, আমার তো একদম ভালো লাগে না ব্রোকলি খেতে, এটা পুরোটা দিতে হবে। বাবা দুটো নিয়ে এসছে, মুশকিল। কিন্তু বিনস তো দেখতে পাচ্ছি না কোথাও, বিনস দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি বিনস নেই, কড়াশুঁটি আছে।
এদিকে কিন্তু স্যুপ তৈরি করা হয়ে গেছে, আর ওপর থেকে কিন্তু দিদি দিচ্ছে কর্নফ্লাওয়ার, তাদের স্যুপটা একটু ভারী ভারী হবে। আমরা এর আগের দিনও স্যুপ তৈরি করেছিলাম, চিকেন স্যুপই করেছিলাম, বাট সেখানে কিন্তু ব্রোকলিটা দিইনি। আজকে একটু ব্রোকলি দিয়ে করলাম। ব্রোকলি তো আমি খাই না, আমার একদমই আগা করে ভালো লাগে না, বাট ও খেতে খুব ভালোবাসে, তো বললাম ঠিক আছে দাও, আমার পাতে বলে বেছে বেছে দিয়ে দেবো। আর ওপর থেকে ডিমটা ছড়িয়ে দিলাম। আর তোমার যদি কোনো ভয়েস আসে পাশ থেকে একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কারণ আমি এখন ছাদে বসে ভয়েস ওভার দিচ্ছি, আর আমাদের বাড়ির পেছনে কাজ চলছে, আওয়াজ একটু আসতেই পারে। যাই হোক, তো এদিকে ওর মুখ দেখে মনে হচ্ছে একটু স্যুপটা বেশ খেতে ভালোই হয়েছিল, আর আমার কিন্তু বেশ ভালোও লেগেছিলো। স্যুপটা খেলে না অনেকটা পেট ভরে যায়, তো এরপর থেকে ঠিক করে রাতেবেলায় মাঝে মাঝে খালি স্যুপটা খেয়েই কিন্তু শোবো। তো এদিকে স্যুপ খেয়ে আসলাম, হচ্ছে ডিম নিয়ে এসেছিলো বাজার থেকে, তো বাজার থেকে ডিম এনেছে, সেগুলো ওখানে ভালো করে টিফিন বক্সটার মধ্যে সাইজ করে রেখে দিচ্ছি। সব তো আর ওই কেটে ধরে না, অল্প ধরে 8টা বা 6টা ধরে হয়তো। তো ভাবলাম একবারে কেটে ডিম আছে কটা, তো ভাবলাম এগুলো তো আর কেটে রাখা যাবে না, একবার টিফিন বক্সে করে ভালো করে গুছিয়ে রেখে দিই। আর তোমরা যেন এখন শীতকাল পড়েছে, অনেকেই ধনেপাতা চাটনি খাও, আমাদের তো বেশ ভালো লাগে। আমরা আগেবারও বানিয়েছিলাম ধনেপাতা চাটনি, মানে কদিন আগে সেটা শেষ হয়ে গেছিলো, করে করে রেখেই টিফিন বক্সে, রাতে আবার রুটির সাথে খেতে ভালো লাগে, ভাতের সাথেও খাওয়া যায় গরম ভাতে। রাতে তো ভাত খাই না, গরম গরম রুটি খাই, তো রুটি দিয়ে ধনেপাতা চাটনিটা খাই, ধনেপাতা দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে মিক্স করে নিই। পরে নামানোর পর একটু লেবু দিয়ে, নুনও দিই, তারপর লেবু দিয়ে ভালো করে নিচেটা ফেটিয়ে নিই, তাতে ভালো লাগে। তো চলো দেখি কিন্তু আমার ধনেপাতা চাটনিটা কমপ্লিট। রুটি, বেগুন ভাজা গরম গরম, তার সাথে ডাল সিদ্ধ। আর এখন বাজে রাত্রি 11টা। এখন আমাদের মনে পড়েছে মাসকাবাইয়ের কিছু জিনিস কেনা বাকি রয়েছে। সেদিনকে মলে গেছিলাম, কিনতেই পারতাম, কিন্তু সেদিনকে ভারী হয়ে গেলে আমি কিছু আনতে পারবো না, অত সেজন্যই আর কিনিনি। যেটুকু দরকার ছিল তেলটা সেটা নিয়ে নিয়েছিলাম। আর এখান থেকে বিস্কুট, গোপুর জন্য 1 প্যাকেট লজেন্স অর্ডার করে নিয়েছিলাম। আর যে সুগার ফ্রি বিস্কুট দিয়েছে ওটা কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে, তাই জন্য ওটাই বারবার অর্ডার করি। সেদিকে টুকটাক যা যা বাকি ছিল সেগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই যে এখন গিফটটা, এটা কিন্তু দিদি দিয়েছিল ওকে ভাইফোঁটাতে, তখন থেকে এটা আর সাজানো হয়নি। এই পাখিগুলো, লাইটগুলো সব আলাদা করা আছে। ওকে বললাম আজকে কি মনে হলো একটু সেট করা, তো দেখি সাজিয়ে কীরকম লাগে, তো ওটা সেট করে দিয়েছে। এটা এখন রাখবো খাটের এই জায়গাটাতে। দেখতে কিন্তু বেশ ভালো লাগে, লাইটটা বন্ধ করার পর ঘরে, আর পুরো একটা লাইটের মতো কাজ করছিলো। আর তো চলো ভিডিওটা এটুকু রাখলাম, তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।